চলতেছে। দিয়ে দিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। ওকে, আর তোমাদের প্রাইভেট গ্রুপে কেউ একজন লিংকটা দিয়ে দাও যেন ক্লাস শুরু হয়ে গেছে এটা সবাই জানতে পারে। ওকে, আচ্ছা, সাউন্ড আশা করি সব ঠিকঠাক আছে। তাহলে চলো, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আইসিটির মাস্টার ক্লাসের দ্বিতীয় অংশ নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। সো আজকের ক্লাসে আমরা মূলত এই অধ্যায় 4-এর লিস্ট ট্যাগ যেটা, এই টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব। সো এর পূর্বে কিন্তু আমরা ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এই সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছি। সো অল্প কিছুক্ষণ ক্লাস করাবো লিস্ট ট্যাগ অথবা ট্যাগ লিস্ট জাতীয় যে ট্যাগ গুলো আছে সেগুলোর সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে খেয়াল করো এই ওয়েব পেজ লিস্ট ট্যাগ আসলে জিনিসটা কি। ওয়েব পেজে কোনো তালিকা সংযুক্ত করার জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলবো? লিস্ট ট্যাগ বলবো। যে সকল, দেখো, তালিকা পদ্ধতি কি করার জন্য? তালিকা সংযুক্ত করার জন্য, তালিকা সংযুক্ত করার জন্য, তালিকা সংযুক্ত করার জন্য। এবার একটু খেয়াল করো, এই লিস্ট মূলত তিন প্রকার। লিস্ট মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো অর্ডার লিস্ট, দেখো, একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট, আর একটা হলো ডেফিনিশন লিস্ট। ডেফিনিশন লিস্ট। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সিদরাতুল মুনতাহা ওয়ালাইকুম আসসালাম, নূর ফাতিহা ওয়ালাইকুম আসসালাম, এস ঐশী ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অনেকে আজকে অনেক দিন পর ক্লাসে আসছো অনেকে, ঠিক আছে? সো তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও তো, একটু দ্রুত জানায় দাও যে তোমাদের সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। আমিও একটু চেক করে নিচ্ছি, একটা মিনিট। তোমাদের যাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষা কেমন হচ্ছে দ্রুত জানায় দাও তো। আইসিটি পরীক্ষা কি হয়ে গেছে তোমাদের? আইসিটি পরীক্ষা কি হয়ে গেছে? তো চাইলে জানাই দিতে পারো যে আইসিটি পরীক্ষা কি আদৌ হয়েছে কিনা আজকে। ওকে, আমরা লিস্ট ট্যাগ পড়বো আজকের ক্লাসে, বুঝতেছি সবাই? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, দেখো, মাশাআল্লাহ। না স্যার, সব ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। চলো, তোমাদের আইসিটি পরীক্ষা কি হয়ে গেছে ভাই? তোমাদের আইসিটি পরীক্ষা কি সবার হয়ে গেছে? আচ্ছা, দেখো, আমরা একটু পড়াশোনা চলে যাই। আর লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ মূলত আমরা কি করব? ওয়েব পেজে কোনো তালিকা সংযুক্ত করার জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলবো? লিস্ট ট্যাগ বলবো। এখন লিস্ট আসলে কয় প্রকার? লিস্ট হলো তিন প্রকার। একটা হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। এখন অর্ডার লিস্ট দেখতে কেমন, আনঅর্ডার লিস্ট দেখতে কেমন, ডেফিনেশন লিস্ট দেখতে কেমন সেটা একটু দেখে নিই। তুমি চিন্তা করো, তুমি একটু মাথা খাটাও। তোমাকে যদি আমি বলি যে আমরা ছোটবেলা বলতাম না যে 5টা ফুলের নাম লেখো, 10টা ফুলের নাম লেখো, 5টা ফলের নাম লেখো, 5টা মাছের নাম লেখো, বলা থাকে না? সো তোমাকে যদি আমি বলি যে 5টা ফুলের নাম লেখো, তখন দেখবা কি কেউ কেউ লিখতেছে হলো এইভাবে ডিজাইন, যে আই দিয়ে লিখলো। বা সাপোজ আমি যদি তোমার 5টা বইয়ের নাম লিখতে বলি, সহজ কথায় 5টা বইয়ের নাম লিখতে বলি, তাহলে অনেকে লিখবে কি যে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ লিখবে হলো, মনে করো সাপোজ আইসিটি, না দিলে খারাপ দেখা যায়। অনেকে বলবে হলো যে কি বলবো, অ্যারাবিক, ঠিক আছে, অ্যারাবিক দিলাম। সো এই যে এইভাবে লিখছে না, তোমারই পাশে কেউ কেউ লিখবে কি, দেখবে কি তোমারই কোনো বন্ধু বান্ধব লিখতেছে হলো এইভাবে। কোন ভাবে? অনেকে লিখবে হলো 1 2 দিয়ে, যে 1 2 3। আবার অনেক পাগলা আছে কি কিভাবে লিখবে, অনেক আছে লিখবে হলো এবিসি দিয়ে, যে এ বি সি।
লেখে না? লেখে তো। এরপরে দেখবে কি আবার অনেকে কি করবে, আরো ডিজাইন করার জন্য লিখবে হলো বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের জি। এটা তো বুঝলাম ভদ্র মানুষ। এবার আসো কিছু চালাক ব্যক্তি আছে যারা কি করবে জানো, যারা হলো এরকম এক দুই দিয়ে লিখবে না। মনে করো তারা লিখতেছে হলো এরকম, তারা লেখে হলো এরকম গোল দিয়ে। তোমরা দেখবে কি গাইড গুলাতে মূলত এরকম দেওয়া থাকে, এই যে গাইড গুলাতে এরকম দেওয়া থাকে। এটা একভাবে দেয়। অনেকে আবার কি করে এরকম গোল দেয়, এই যে গোল দেয়, ঠিক আছে। অনেকে আবার কি করে বক্স আকারে দেয়, কি করে বক্স, এই যে বক্স, এই যে বক্স, এই যে বক্স। বুঝছো তো? কি বুঝে দিতেছি, বুঝতেছো? দেখো বক্স। এখন কথা হলো কোনগুলো অর্ডার কোনগুলো আনঅর্ডার তুমি নিজেই বলতে পারবা। আমি যদি তোমাকে বলি যে এখানে আইসিডি কত নাম্বার, তুমি বলতে পারবে 2 নাম্বার, কারণ এখানে লেখা আছে 2 নাম্বার। বাট এইখানে কি তুমি নির্দিষ্ট করে বলতে পারবা? বলতে তো পারবা না। সো যদি তুমি নির্দিষ্ট করে বলতে পারো সেটা হলো অর্ডার লিস্ট, তুমি অর্ডার করতে পারতেছো। বাট যেগুলো তুমি নির্দিষ্ট করে বলতে পারতেছো না সেগুলো কি অর্ডার লিস্ট হবে? সেগুলো আনঅর্ডার লিস্ট। তাহলে আমি বলতে পারি এই জিনিসগুলা হলো অর্ডার লিস্ট, এগুলা কি লিস্ট? অর্ডার লিস্ট। সো এই জিনিসগুলা, এগুলো হলো কি আনঅর্ডার লিস্ট। এখন কথা হলো ভাই ডেফিনেশন লিস্ট আসলে কি? ডেফিনেশন লিস্টকে আমরা বলবো কি ডিসক্রিপশন। দেখো ডিসক্রিপশন বানান তো ভুলে গেছি রে ভাই, বর্ণনা। ডেফিনেশন লিস্ট বলতে কি বোঝায়? বর্ণনা, বর্ণনা দেওয়ার জন্য, বর্ণনা দেওয়ার জন্য যে লিস্টটা ব্যবহার। তাহলে এটা আমার কেমন দেখতে একটু যদি লিখি, এটা হলো কি, মনে করো সাপোজ বললো যে আইসিটি বা ফয়সাল, দিলাম ফয়সাল। এই তোমরা কি বুঝতেছো? আসসালামু আলাইকুম স্যার। না হয় নাই এখনো। কি হয় নাই? পরীক্ষার কথা বলছো? পরীক্ষার কথা নাকি কি বলছো ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা দেখো ফয়সাল, আচ্ছা ইজ এ ব্যাড স্টুডেন্ট, ঠিক আছে, ব্যাড স্টুডেন্ট। এবার আমি যদি বলি কাকে বলবো, কাকে বলবো, কার নাম লিখবো? আহ আচ্ছা কে আছে দেখি, একজন কমেন্ট করো তো যে আমার নাম লেখেন। একজন কমেন্ট করো যার নাম সবার আগে, যে সবার আগে কমেন্ট করবা তার নামটাই লিখবো। বলো একজন কমেন্ট করো তো, ঠিক আছে। জি, ওকে। আচ্ছা দেখি কে, কেউ বলছো, কারো নাম বলছো? মাশাআল্লাহ। আচ্ছা প্রথম সবার আগে কমেন্ট করছে কে? মুনতাহা। তাহলে লিখি মুনতাহা। আরেকজন নাম বলছে, নাম না লিখলে আবার রাগ করলে সমস্যা। এই লিখতেছি দেখ, ঐশী না? ঐশী, এই যে ঐশী লিখলাম। দুইজনের নামই লিখে দিলাম, কেউ রাগ করা যাবে না। ঐশী এন্ড মুনতাহা। এবার কি লিখলাম যে ইজ এ গুড স্টুডেন্ট। এ ভাই এখানে আবার পুরো হিসাব করো না, আমি জাস্ট একটা নাম ধরেই কাজ করলাম, ঠিক আছে। মনে করো সাপোজ তোমাকে আমি বললাম কি যে এই যে ফয়সাল, এটা হলো একটা। মনে করো ঐশীর জন্য বললাম কি ঐশী ইজ এ গুড স্টুডেন্ট, এটা একটা। ঠিক একইভাবে আমি আবার বললাম কি মুনতাহা ইজ এ গুড স্টুডেন্ট। বুঝতেছো? সো এখানে আবার আমার ইংলিশ গ্রামারের ভুল ধরতে যাবো না ভাই, আমি পারি না ইংলিশ, ঠিক আছে। ইংলিশ গ্রামারের ভুল ধরতে যাবো না ভাই, আমি পারি না, ঠিক আছে। তোমাদের থেকে শিখতে হবে, ওকে। আচ্ছা কারণ এই যে এই জন্যই লিখছি যে ফয়সাল ইজ এ ব্যাড স্টুডেন্ট, ওকে। আচ্ছা এবার কথা হলো শোনো, মেন জিনিস যেটা তুমি এই যে ডিসক্রিপশন ডেফিনেশন আছে না, লিস্ট, এই ডেফিনেশন লিস্টের দুইটা অংশ থাকে। এটা একটু লিখে দিই, দুইটা অংশ। একটা হলো টার্ম, একটা হলো টার্ম যেটাকে আমরা ডিটি দ্বারা প্রকাশ করি, আর একটা হলো ডেসক্রিপশন মানে বর্ণনাটা, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাকে আমরা ডিডি দ্বারা প্রকাশ করি, মানে ডেফিনেশন ডেসক্রিপশন, ওকে। আচ্ছা
সো এবার কোন অংশটারে কি বলা হয় ভালো করে খেয়াল করে একটা জিনিস, যে তুমি লিখছো না এটা, তুমি এই যে অংশটা লিখছো না, যে ফয়সাল লিখছো, এই যে মুনতাহা, ঐশী, এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা, মুছে গেল কেন, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় টার্ম। কি বলা হয়? টার্ম। আর এই যে অংশটা আছে না, এই অংশটা, এই অংশটাকে বলা হয় ডেসক্রিপশন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন, বুঝছো? টার্ম এবং ডেসক্রিপশন ক্লিয়ার হয়েছে? একটু বলো তো, টার্ম এবং ডেসক্রিপশন ক্লিয়ার হয়েছে? তোমরা কি দেখতে পারতেছো সব, নাকি ঘোলা দেখা যায় এবার? না, সব দেখা যায়। ওকে, এবার আসো, কি হয়েছে? ওকে, আচ্ছা, দেখা যাইতেছে সব, দেখো। ওকে, দেখো, সো আমরা এই লিস্ট ট্যাগের কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো সম্পর্কে জানি। দেখো, এই 6টা ট্যাগ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 6টা ট্যাগের মধ্যে প্রথম যে ট্যাগটা আছে দেখো, ওএল। এই ওএল আমরা কোথায় বসাবো? ওএল দ্বারা বোঝাচ্ছে হলো অর্ডার লিস্ট। এই ওএল ট্যাগটা আমরা কোথায় বসাবো? অর্ডার লিস্ট। ওই যে একটু আগে তো দেখলাম আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল ট্যাগটা বসাই। এবার আসো ইউএল কি? ইউএল হলো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ইউএলটা বসাবো, এই যে আনঅর্ডার লিস্ট। এলআই মানে কি? এলআই হলো তুমি অর্ডার বলো আর আনঅর্ডার বলো, এই যে অর্ডার অথবা, অর্ডার অথবা, অথবা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের যুক্ত উপাদানগুলো, যুক্ত উপাদানগুলো, উপাদান, উপাদানগুলো বোঝানোর সুবিধার্থে আমি কি করতে পারি, একটা ছক আঁকতে পারি। ছকটা কি? মনে করো সাপোজ তোমার কি বললাম না যে 3টা নাম বলো, তুমি বললা যে বাংলা, বাংলা, ম্যাথ, সি নাম্বার, আচ্ছা সি নাম্বারও দিলাম, ইংলিশ। সো এই যে তুমি একটা ডাটা লিখছো, এই যে আরেকটা ডাটা লিখছো, এই যে আরেকটা ডাটা লিখছো না, সে এইগুলাকে আমরা লিস্ট আকারে লিখবো। বুঝতে পারছো? এটা হলো অর্ডার লিস্টের ক্ষেত্রে এলআই বসাবো, যদি আনঅর্ডার হয় সেই ক্ষেত্রেও কি করব? এলআই বসাবো। মনে থাকবে? এবার আসো, যে ডিএল দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? ডিএল দ্বারা বোঝাচ্ছে হলো ডেফিনেশন যে ট্যাগটা আছে না, বা ডেফিনেশন যে লিস্টটা, ওই লিস্টের লিস্টগুলো আমরা কি করব? ডিএল দ্বারা বোঝাবো। বুঝতে পারছি? এই ডিএল দ্বারা মানে কি? ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন, ডেফিনেশন লিস্ট। ওকে, এবার আসো, ডিটি মানে কি? অলরেডি বলে ফেলছি, অলরেডি বলে ফেলছি। দেখি কে কে বলতে পারো, দেখি মনোযোগ আছে কার কার, দেখি মনোযোগ আছে কার কার। আচ্ছা, ডিটি বলতে বোঝায় সেম ডেফিনেশন, ডেফিনেশন টার্ম। এখন টার্ম কোনটা মনে আছে তো? ওই যে ফয়সাল ইজ এ ব্যাড স্টুডেন্ট, ওই যে ফয়সাল যে কথাটা, সেটা হলো কি টার্ম। ইজ এ ব্যাড স্টুডেন্ট এর গ্যাপ দিয়ে লিখছো না, এটাকে বলা হয় কি? ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা কি? এই যে ডেফিনেশন, ডেসক্রিপশন। ক্লিয়ার? ডেফিনেশন, ডেসক্রিপশন। তাহলে ডেফিনিশন, আচ্ছা ডেফিনিশন হবে, হ্যাঁ ডেফিনিশন। সেটা কি হয়ে যাবে? দেখো, ডেফিনিশন, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ঠিক আছে? সো আমরা তো ট্যাগ গুলো আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি। তোমরা কি বুঝতে পারছো ট্যাগ গুলা? বলো তো, ট্যাগ গুলা কি ক্লিয়ার হয়েছে? হয়েছে ট্যাগ গুলা ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে। নেটওয়ার্ক স্লো মনে হয়, তোমাদের কমেন্ট গুলো আমি বুঝতেছি না। ওকে, ক্লিয়ার, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এবার আসো আমরা আর একটু ডিপে যাই, লিস্ট ট্যাগের আর একটু ডিপে যাই। কি আছে দেখো, লিস্টে ব্যবহৃত আমরা তো ট্যাগ গুলা জানলাম, বাট এবার অ্যাট্রিবিউটও ব্যবহৃত হয়। এখন তোমরা যারা অ্যাট্রিবিউট মানে বুঝো না, তারা কিন্তু পূর্বের ক্লাসটা করে নিবা। ঠিক আছে? পূর্বের ক্লাসে আমরা অ্যাট্রিবিউট, এলিমেন্ট, ট্যাগ, বেসিক রুলস সবকিছু কিন্তু শিখছি।
সো যারা অ্যাট্রিবিউট সম্পর্কে জানো না তারা একটু পূর্বের ক্লাসটা দেখে নিবা। সো লিস্ট ট্যাগের জন্য অ্যাট্রিবিউট কয়টা বসাই? 3টা ট্যাগ বসাই। একটা হলো কি, একটা একটু খেয়াল করো, এই যে একটা টাইপ, 2 নম্বরটা কি স্টার্ট, 3 নম্বরটা কি ভ্যালু। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, 3টা। এবার কোনটারে কি বলা হয়, টাইপটা কোথায় বসে, স্টার্ট মানে কি, ভ্যালু মানে কি, তাহলে আমি 3টা উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ মনে করো, চিন্তা করো, এই যে একটা উদাহরণ। উদাহরণটা কি, আমি তোমাকে বললাম কি যে আছে হলো আই দিয়ে, আই দিয়ে 2টা লিস্ট আছে, এটার মধ্যে মনে করো বলা আছে হলো সাপোজ ম্যাথ, সাবজেক্টের নাম ম্যাথ, এটা বলা আছে হলো ইংলিশ। আইসিডি পড়াইতেছে অথচ আইসিডির নামটা লিখি না, ঠিক আছে? ওকে, সো এই লিস্ট থেকে তুমি বুঝাবা কিভাবে? তুমি চিন্তা করো তো, এটা কি ট্যাগ? অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা অলরেডি শিখে আসছি, অর্ডার লিস্টের ক্ষেত্রে ট্যাগ বসাবো কি, ওএল। এই যে ওএল বসাইলাম, ভালো কথা। তো এগুলা কি এক একটা লিস্ট না? লিস্ট। আচ্ছা ভালো কথা, লেখি এলআই। এই যে লিস্ট, লিস্ট কি ম্যাথ, তাহলে এই যে লিস্টটা ক্লোজ, এই যে ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। ঠিক একইভাবে এই যে লিস্ট কি আছে ইংলিশ, এই যে ইংলিশ লিখলাম ইংলিশ, এই যে লিস্টটা ক্লোজ করে দিলাম। ঠিক একইভাবে ওয়েল ক্লোজ। কিন্তু কথা হইল এটা তো তুমি একটা ডিজাইন দিয়ে লিখছো, যে রোমান সংখ্যা দিয়ে লিখছো, এটা কি বুঝাইছো তুমি এখানে? না। সো এটা তো বুঝাইতে হবে, নাহলে তো কম্পিউটার বুঝবে না। কম্পিউটার তোমার আমার থেকে কিন্তু মূর্খ, ওটা না বুঝাই দিলে ও কিছু নিজের থেকে করতে পারে না। আমরা অনেকে বলি না যে কম্পিউটার মনে অনেক জানে, না, তুমি ওরে যতটুকু বুঝাইবা, যেভাবে বুঝাইবা, ও ঠিক সেইভাবেই কাজটা করতে পারবে, বাট সে কিন্তু নিজে থেকে কোনো কাজ করতে পারবে না। সো আমরা যে এখানে ডিজাইন দিয়ে লিখছি, যে আই দিয়ে লিখলাম, রোমান সংখ্যা দিয়ে লিখলাম, বা কেউ কেউ তো 1 2 দিয়ে লিখবে, কেউ কেউ ABC দিয়ে লিখবে, সো সেগুলো আমি বুঝাবো কেমনে ওরে? সো এটা বোঝানোর সুবিধার্থে আমরা কি করব, ট্যাগটা বসাবো। এই যে টাইপটা নিয়ে আসবো, টাইপ। সো টাইপ অ্যাট্রিবিউটটা কোথায়, আমরা জানি অ্যাট্রিবিউট গুলা কোথায় বসাই, এই অ্যাট্রিবিউট গুলা কোন ট্যাগের সাথে বসাই বলো তো? অ্যাট্রিবিউট গুলা কোন ট্যাগের সাথে বসে, ওপেনিং ট্যাগ নাকি ক্লোজিং ট্যাগ? মনে আছে তোমাদের? অবশ্যই। সো ওপেনিং ট্যাগ কিন্তু আমরা সবসময় কি করি, অ্যাট্রিবিউটটা বসাই ওপেনিং ট্যাগে ইউজ, অলওয়েজ কিন্তু এটা, হ্যাঁ, এটা চেঞ্জ হবে না। ওকে, সো খেয়াল করো, আমরা কি করবো, একটা টাইপ নিয়ে আসবে, যে টাইপ, একটু কালারিং কলম দেখি, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। ওকে, কোনটা দিব, পিঙ্ক। ওকে, টাইপ। সো টাইপটা কি, টাইপ সমান সমান এই যে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। টাইপটাকে কি বলা হয় জানো তো? অ্যাট্রিবিউটের কিন্তু 2টা অংশ, একটা হলো অ্যাট্রিবিউট নেম, আরেকটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। আমরা কিন্তু পূর্বে পড়ছি, এটা মিস করা যাবে না, হ্যাঁ, এগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো আমরা পূর্বে আলোচনা করে ফেলছি। সো অ্যাট্রিবিউট হলো 2টা অংশ, একটা হলো অ্যাট্রিবিউট নেম, আরেকটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। সো এই যে অ্যাট্রিবিউট টাইপ যে লিখলাম না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। আর এই যে এখানে যেটা লিখবো, ডিজাইনটা কি, রোমান সংখ্যা আই, এই যে রোমান সংখ্যা আই। সো এই আইটাকে আমি একটু চাইলে কালারিং দিয়ে দিই, হ্যাঁ, একটু বোঝার সুবিধার্থে। কালার গুলো ইউজ করার কারণ হলো যেন তোমাদের চোখে পড়ে, ভুলটা যেন শুধরে যায়। ক্লিয়ার? এবার আসো, তাহলে এবার কম্পিউটার বুঝতে পারবে যে এটা হলো একটা অর্ডার লিস্ট বানাবো আমি। সেই অর্ডার লিস্টের ডিজাইনটা কি দিয়ে শুরু হবে, রোমান সংখ্যা দিয়ে শুরু হবে। এরপরে ট্যাগ গুলা, লিস্ট গুলা কি কি, প্রথমটা ম্যাথ, পরটা ইংলিশ, শেষ অর্ডার লিস্ট গুলো। বুঝছো তোমরা? এবার 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 যদি মনে করো প্রশ্নতে এই যে আয়ের পরিবর্তে যদি মনে করো অন্য কোনো ট্যাগ বসাই, মনে করো পরীক্ষা আসলো কি, আসলো হলো সাপোজ, ওকে, সাপোজ আসলো হলো যে ABC দিয়ে, এ বি, অথবা আসলো হলো বড় হাতে AB আসতে পারে, অথবা তুমি চাইলে 1 2 এরকম আসলো। তো তুমি কি করবা, টাইপটা কি সবসময় এই রোমান সংখ্যার আই দিবা? না, টাইপটা কি হবে, তোমার যেই ডিজাইন দিয়ে শুরু করছে না, ওই ডিজাইনের প্রথম যে সংখ্যাটা, এটা বসায় দিবা, এটা বসায় দিবা। যেমন যদি তোমার ABC গুলো দিয়ে আসে, তো তুমি প্রথমে কি এ থেকে শুরু হয়েছে, এইটা বসায় দিবা। যদি তোমার 1 2 দিয়ে আসে, তুমি 1 বসায় দিবা। কিন্তু তুমি যদি না বসাও, তুমি টাইপ দিলা না, কোনো কারণে তুমি ভুলে গেছো, মনে করো টাইপ দিলা না, সেই ক্ষেত্রে কি হবে,
সেই ক্ষেত্রে মনে রাখবা যদি তুমি টাইপ নাও দাও তোমার 1 2 3 আকারে শো করবে। কারণ কি? কারণ হলো ডিফল্ট ভাবেই হলো 1 2 3 কাজ করে, বাট পরে যদি ভিন্ন ভিন্ন আসে এগুলা কিন্তু তোমার অবশ্যই টাইপ দিতেই হবে, টাইপ দিতেই হবে। ক্লিয়ার? এটা বুঝছো? বলো তো, যারা উপস্থিত আছো একটু বলো তো যে এটা কি ক্লিয়ার হইছো তোমরা টাইপের ব্যাপারটা? টাইপ কি তোমরা সবসময় কি রোমান সংখ্যা দিবা? না, টাইপ তোমাদের যে ডিজাইনটা বলবে ওই ডিজাইনটা বসাবা। বাট তুমি যদি নাও দাও তখন সেটা কোনভাবে শো করবে? 1 2 আকারে শো করবে। এখন যদি তোমাদের প্রশ্নটাই 1 2 আকারে আসে সেই ক্ষেত্রে তোমার টাইপ না দিলেও হবে, দিলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার হইছো? এই দ্রুত জানো, দ্রুত। ওকে, সো আমরা টাইপের ব্যাপারটা ক্লিয়ার হইলাম আপাতত। ওকে, ভালো কথা। এবার বুঝলেন ভাইয়া, এখানে তো আপনি 1 2 3 খুব সুন্দর করে বলে ফেললেন, বাট যদি আপনি আনঅর্ডার লিস্ট হয় সেই ক্ষেত্রে তো আপনি এখানে ডিজাইন পাইতেছেন অন্যরকম, যে সার্কেল পাইতেছেন, ডিস্ক পাইতেছেন, বক্স আকারে পাইতেছেন। সো এই জিনিসটা আপনি কিভাবে লিখবেন? হ্যাঁ, কোনো ব্যাপার না, একদম সহজ। দেখো আমি যদি দেখাই, ওকে, একটা বক্স। ওকে, দেখো আমি যদি মনে করো বললাম এবার যে এই আকারে আছে, বক্স আকারে আছে। কি আকারে আছে? বক্স আকারে। সো এবার আমি আমার দুইজন স্টুডেন্টের নাম লিখি। কে কে আছে? শাফিউর রহমান। কি শাফিউর নাকি সাইফুর? ওকে, শাফিউর রহমান। তাহলে আমি এখানে দুইজন স্টুডেন্টের নাম লিখি, যে শাফিউর, ঠিক আছে? শাফিউর, বা শাফিউর না লিখে আমি শাফি লিখি, হ্যাঁ, ছোট হবে লেখাটা, শাফি। আরেকজনের নাম লাগবে, ছোট নাম লাগবে। কার কার ছোট নাম? ওকে, ঐশী। ওকে, না ঐশী লিখছি একবার, লেখা যাবে নূর। ওকে, নূর। আমি একটু ফাঁকিবাজ তো, বড় নাম লিখতে টাইম বেশি লাগবে, এই জন্য নূর লিখলাম। হ্যাঁ, সবাই আমার স্টুডেন্ট, টেনশন নেই, কেউ মন খারাপ করো না। এবার আসো, এটা যদি আসে পরীক্ষায় তো তুমি তো দেখবা ভাইয়া এটা তো আনঅর্ডার লিস্ট। তাহলে চলো, আনঅর্ডার লিস্ট যেহেতু তুমি বুঝতে পারছো, তোমার তো আর প্যারা নেই। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি? ইউএল, বসাই দাও। এগুলা কি? একটা লিস্ট, লিস্ট ট্যাগ কোনটা? এলআই। তো এলআই কি হবে? প্রথমটা হলো সাফি, এই যে সাফি, এলআই ক্লোজ। দ্বিতীয়টা কি? এলআই কি হবে? নূর, নূর, এই যে এলআই ক্লোজ, শেষ ইউএল ক্লোজ। ভাই এখানে তো ডিজাইন দিলেন না, ডিজাইনটা যে বক্স আকারে দিছে এটা তো লিখলেন না। হ্যাঁ, লেখা লাগবে। কেন? এটা তাহলে কোথায় লিখবো? ওপেনিং ট্যাগে বসাবো, কারণ আমরা জানি ট্যাগ গুলা কোথায় বসে, অ্যাট্রিবিউট গুলা কোথায় বসে? ওপেনিং ট্যাগে বসে। এই যে, সো ইউএল এর পরে আমরা টাইপ দিব। টাইপটা কি? এই যে টাইপ, টাইপ ইজ ইকুয়াল টু, এখন এখানে কি দিবা? এখানে মনে রাখবা, এখানে তোমার এটা কি আকার আছে? বক্স আকারে না? এই বক্স আকারে থাকলে টাইপ হবে স্কোয়ার, বক্স আকারে থাকলে টাইপ হবে কি? স্কোয়ার। এই যে স্কোয়ার, এস কিউ এ আর ই, স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার। সো একটু খেয়াল করো, এই যে স্কোয়ার। এবার এবার কম্পিউটার বুঝবে যে এটা হলো একটা আনঅর্ডার লিস্ট হবে। ডিজাইনটা কি হবে? ডিজাইন হবে স্কোয়ার, ডিজাইন হবে কি? স্কোয়ার। বুঝছো? এই বুঝছো? স্যার সবার নামটা লিখাতে যদি মন খারাপ, তাহলে তো আপনার সবার নাম লিখতে লিখতে ক্লাসের টাইম চলে যাবে। হ্যাঁ, এই যে গুড, সিদ্ধাতুল মুনতাহা, গুড। আপনি আমার দুঃখটা কষ্টটা বুঝতে পারছেন। ওকে, লিখতে তো সময় যাবে, আমার কাজ হলো বুঝানো, বুঝানোর সুবিধাতে আমি দুইজনের নাম লিখছি, ঠিক আছে? বাকিটা কেউ রাগ করলেও আমার কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো, আমরা তো বুঝলাম যে ভাইয়া বক্স আকারে থাকলে আমি লিখবো স্কোয়ার। কারো কারো টিচার, মাদ্রাসার হোক অথবা প্রাইভেটের হোক, অথবা তোমাদের বইগুলাতে কারো কারো বইয়ের মধ্যে লেখা থাকবে কি এই বক্স গুলার পরিতে বক্স লেখা থাকে। সো বক্স লেখার দরকার নেই। বক্স লিখলে কি হয়, কিছু কিছু টিচার কেটে দেয়, কিছু কিছু টিচার নাম্বার দেয়, ঝামেলা। তো তোমার খাতাটা কোন টিচারের কাছে পড়বে তুমি তার বলতে পারবে না, সেটা ভালোও পড়তে পারে খারাপও পড়তে পারে। যে বক্স লেখা দেখলে রাগও করতে পারে, আবার কেউ বক্স লেখা দেখলে কিছু নাও মনে করতে পারে। তো তোমার এই রিস্কের মধ্যে না পড়ে তুমি কি করবা? সবসময় স্কোয়ার দিবা। এখন সেটা ভালো হোক খারাপ হোক সবাই নাম্বার দিবে। তো অবশ্যই কি করবা? স্কোয়ার ইউজ করবা, ঠিক আছে? ওকে, এবার আসো, এবার আসো যে যদি আমার বক্স আকারে না থাইকা ভাইয়া, যদি বক্স আকারে না থাইকা আমার প্রশ্নটা যদি
অন্য কোনো ডিজাইন থাকে, কি ডিজাইন হইতে পারে? যদি আমার এরকম সার্কেল আকারে থাকে, এরকম একটা বৃত্ত বরাট করে ফেলছে, আর একটা হলো এরকম ডিক্স আকার রাখছে, দেখো ডিক্স আকার রাখছে। কখন কোনটা আমি টাইপ আকারে কি দিবা তখন? শুধু টাইপটা লিখে দিতেছে, হ্যাঁ টাইপটা আমি এখানে সাইড নোট আকারে লিখি, নোট নোট নোট। সো এখানে তো সহজ, এখানে হলো যেটা থাকবে সেটা বসাই দিবা। বাট যদি তোমার এরকম চিহ্নটা চেঞ্জ হয় তাহলে একসাথে লিখে দিই। একটু দেখো, খেয়াল করো, একদম সহজ ভাষায় দেখাইতেছি ভাইয়া। এর থেকে আমি মনে হয় না আমি নিজেই আর সহজভাবে পারবো। তোমরা কি বুঝতেছো তো? হ্যাঁ, কঠিন লাগতেছে কারো কাছে? কঠিন লাগার কথা না, কঠিন লাগলে বলো, হ্যাঁ যে কঠিন লাগতেছে। ওকে, দেখো এটাই তো। তো এবার আসো, প্রথম যেটা, এটা তো আমরা জানি টাইপটা কি বসবে, টাইপটা বসবে হলো স্কোয়ার, টাইপটা বসবে হলো স্কোয়ার। এইটার সময় আমরা বসাবো ডিক্স, কি বসাবো? ডিক্স। 2 নম্বরটাতে আমরা বসাবো সার্কেল, কি বসাবো? সার্কেল। মানে এই ডিজাইনটা দেখলে আমরা কি বসাবো? সার্কেল বসাবো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, সো এবার আসো, আমরা তো ভাই বুঝলাম যে টাইপের ব্যাপারটা আপনি ক্লিয়ার করলেন, বাট স্টার্ট, ভ্যালু এগুলো কোথায় বসাবো? এগুলো আসলে কি? চলো আমরা যদি একটু কপি করে নেই। ওকে, একটু ডাবল পেজ নেই। ওকে, এবার দেখো এটা, এটার ক্ষেত্রে আমরা এবার স্টার্টটা নিয়ে আলোচনা করি। এই স্লাইডটাতে স্টার্ট নিয়ে আলোচনা করছি। এই স্লাইডে তো আর আমাদের এগুলোর প্রয়োজন নাই, এগুলার কোনো প্রয়োজন নাই, সেটা ডিলিট করে দিব। এই যে ডিলিট, পেজ আছে তোমরা দেখতে পারবা পরবর্তীতে। হ্যাঁ, আমরা এই যে আগের পেজটা রাখছি, নতুন একটা পেজ নিলাম। এবার এটাকেও আমি চাইলে একটা কপি করে রাখি, যেন কাজে লাগলে দেখাতে পারি। ওকে, স্টার্ট। এই সবার ক্লিয়ার হয়েছে টাইপটা? টাইপটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, সিদ্ধাতুল মুনতাহা বলছে ক্লিয়ার, মাশাআল্লাহ। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখো আমরা টাইপটা অলরেডি ক্লিয়ার। ওকে, দেখো অনলাইনে, আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, দেখো টাইপ বলতে আসলে কি বোঝায়, খুব সহজে দেখানোর চেষ্টা করবো। দেখো এই যে স্টার্টের ব্যাপারটা খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল টানি। তুমি তো একটু আগে কি দেখছো? একটু আগে দেখছো হলো যে ভাইয়া 1 2 থেকে শুরু হয়েছে, অথবা এ থেকে শুরু হয়েছে, অথবা তোমার প্রমাণ সংখ্যায় আই থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম থেকে শুরু হয়। বাট কেউ কেউ তো বা কখনো কখনো দেখবা কি প্রশ্ন দেওয়া আছে কি 11 থেকে শুরু হয়েছে, 12 13। আমরা সহজটাও দেখব, যেটা হইতে পারে সেটা জটিল হইলেও আমরা দেখায় দিব। মানে একটা টপিক থেকে যতভাবে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সব দেখায় দিব, যেন বেসিক তোমার কোনোভাবেই মিস না হয়। ওকে, সেবার একটু খেয়াল করো ভাই, এবার একটু খেয়াল করো। সো তোমার তো এবার কিন্তু 1 থেকে শুরু হয়নি, এবার কি থেকে শুরু হয়েছে? 11 থেকে শুরু হয়েছে। সো 11 থেকে শুরু হয়েছে কি কি মনে করো? সাপোজ এবার কি কারো নাম লিখবো? হ্যাঁ, এবার কি লিখবো কারো নাম? না, আমি এবার ক্লাস নাম্বার লিখি। মনে করো সাপোজ, না আমি আমার নামটা লিখি, ফয়সাল, FAYSA। এরপরে লিখলাম মোহাম্মদ। হ্যাঁ, প্রথমে মোহাম্মদটা লেখা দরকার ছিল, লিখলাম। ওকে, 3 নাম্বারটা হলো শিকদার, শিকদার। ওকে, আচ্ছা এবার খেয়াল করো। সো এবার শুরু করছো কত থেকে? 11 থেকে না? সো এটা তো অর্ডার লিস্ট, এটা কি অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট যেহেতু, আমি তো খুব সুন্দর করে লিখে দিতে পারো যে এটা হলো অর্ডার লিস্ট, OL। টাইপটা কি? টাইপটা কি হবে? টাইপ হবে এই যে দেখো 11 12 13, এগুলোর টাইপ কি ABC দিয়ে করবা? না, টাইপ কিন্তু কি হবে? 1 হবে। টাইপ কি? 1। বাট শুরু কি 1 থেকে হয়েছে? না, তাহলে তুমি কি লিখবা? স্টার্ট। এই যে অ্যাট্রিবিউট বসাইতেছো কি? স্টার্ট। সো একটু খেয়াল করি, একটু খেয়াল করি, স্টার্ট সমান সমান, এই স্টার্টের মধ্যে তুমি শুরু করছো কত থেকে? 11 থেকে না? এই যে 11, এটা বসাই দাও। এই বুঝছো? দেখো আমার টাইপটা কি 1 2, বাট শুরু করছি কত থেকে? 11 থেকে। বুঝছো? ওকে, ক্লিয়ার না সবার?
সাইফুর বলেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা নামটা চেঞ্জ করে ফেলিস ভাই। হ্যাঁ ওকে, দেখো ক্লিয়ার হয়েছে এইটা একটা। এই 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 লাইনটা বুঝছো সবাই? বাকি আর কোনো কাজ নেই, বাকি যেভাবে করতে হয় যে এলআই দিয়ে ফয়সাল, এলআই দিয়ে মোহাম্মদ, এলআই দিয়ে এটা শেষ, ওইভাবেই কমপ্লিট করবা। সো এই লাইনটা ক্লিয়ার হয়েছে, বাকি যা ছিল তা আগের মতোই। এবার আসো, যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, এই পর্যন্ত ক্লিয়ার হবে না, একটু কাজ লাগবে। কাজটা কি একটু খেয়াল করো। যদি প্রশ্নটা এবিসি দিয়ে হইতো, তাহলে মনে করো সাপোজ আছে হলো কি যে আই জে কে এরকম আছে, আই জে কে দিয়ে শুরু করছে, এ থেকে শুরু করে নাই। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, নাম লিখি। নাম কি লিখতে পারি, কি লেখা যায়, আত্মাদ্রিস লিখি। আচ্ছা দেখো আত্মাদ্রিস লিখি, আত্মাদ্রিস, তাদরিস অনলাইন মাদ্রাসা। দেখছো একদম 3টা ওয়ার্ড মিলে গেছে। দেখো তাদরিস অনলাইন মাদ্রাসা। সো এটা কি করবা, এটা মেন, এটা ভালো করে মনোযোগ দিও ভাই, এটা ভুল করাই যাবে না। হ্যাঁ এটার টাইপটা কি হবে দেখো, তুমি তো খুব সুন্দর করে বলবা ভাইয়া এটা অরাল লিস্ট, লেখেন ওয়েল, লিখলাম। টাইপ কি, টাইপ তো লিখবেতে বলবেন আপনি কি এবিসি দিয়ে শুরু হয়েছে ভাইয়া, তাহলে টাইপ কে লিখবেন আর এ লিখবেন, লেখেন, লিখলাম। কিন্তু স্টার্ট কি হয়েছে, স্টার্ট কি থেকে হয়েছে, এটা হলো মেন কাজ। স্টার্ট কি থেকে হয়েছে, এটা হলো মেন কাজ। তোমরা কি বুঝতেছো? ওকে আচ্ছা, টাইপ তো এ লিখছো, বাট স্টার্ট কি তুমি লিখবা কি আই থেকে শুরু হয়েছে, আই না, এটা লেখাতে হবে না, এটা ভুল হয়ে যাবে। মনে রাখবা টাইপ তোমার ঠিক আছে, বাট স্টার্টটার ক্ষেত্রে তুমি গুনবা, এই যে আই এটা কত নাম্বার সংখ্যা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে এই যে আই কত নাম্বার, 9 নাম্বার। এখানে এই 9 বসাবা। কত বসাইছি, 9 বসাইছি। মনে থাকবে, মনে থাকবে। মনে রাখবা যে স্টার্ট যেটা আছে, এই যে স্টার্ট, এই স্টার্টের যে প্যারাটা আছে না ভাই, স্টার্ট এই প্যাচাটা খুব খারাপ, উনি সবাইকে নেয় না, উনি সবাইকে অ্যাকসেপ্ট করে না। উনি কি করে, একমাত্র নিউমেরিক্যাল যেটা, নিউমেরিক্যাল এগুলারে নেয়। কি করে, এগুলারে নেয়। সো স্টার্টের সংখ্যাটা, স্টার্ট সবসময় কি হবে, সংখ্যায় প্রকাশ করে দিবা। কি করবা, সংখ্যায় প্রকাশ করবা। বুঝছো, এই বুঝছো তোমরা, দ্রুত জানাও। ওকে ওকে ক্লিয়ার, দেখা যাইতেছে, দেখা যাইতেছে, মাশাআল্লাহ। দেখো দেখো ক্লিয়ার হয়েছে। ওকে, সো আশা করি নিউমেরিক্যাল দিয়ে আসবে, এটা তোমরা বুঝতে পারবে আশা করি। ক্লিয়ার, আর কোনো ভাবে হয়, হ্যাঁ হয়, সেটা আমরা বেলুতে ব্যবহার করব। চলো আরেকটা এক্সাম্পল চালাই। বেলু বোঝার জন্য আমরা আরেকটা সুন্দর এক্সাম্পলটা নিই। দেখো তুমি চিন্তা করো তো, কেউ কেউ আছে না ঘাটতারামি করে, যে সিরিয়াল ভাবে লিখবে না। কেউ কেউ তো সুন্দর করে লিখে ফেলছে যে ভাই 1 2 3 4, এক থেকে শুরু করছে 5 পর্যন্ত লিখে ফেলছে, শেষ। কেউ কেউ কি করলো, স্টার্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে 1 থেকে শুরু না করে সে 11 থেকে শুরু করছে, 11 12 13, প্রথম থেকে শুরু করে নাই। এটা তো ভালো, তাও মোটামুটি ভালো। 1 2 দিয়ে শুরু করলে তো ভালো, একদম ভালো। এরপর কি 11 থেকে শুরু করছে, সে কি মোটামুটি ভালো, মাঝামাঝি। এবার কেউ আছে যারা কি, যারা কি এভাবে লেখে, মনে করো সাপোজ লিখছে, সাপোজ আমি বললাম যে একজন লিখছে 10 নাম্বার থেকে শুরু করছে, ভালো কথা। পরেরটা মনে করো লিখলো যে 15, ভালো কথা, যে ভাই 5 করে বাড়াইছে হয়তো বা। পরেরটা বলে দিলাম কি 50, মানে কোনোভাবেই মিলবে না, মানে আগামাথা ঠিক নাই। ঠিক আছে, কি নাই, কোনো ঠিক ঠিকানা নাই। যে মন চাইছে আমি 10 দিয়ে একটা সংখ্যা একটা নাম লিখছি, 15 দিয়ে একটা লিখছি, 50 দিয়ে একটা লিখছি, পরেরটা 500 দিয়ে লিখছি, কোনো ধারে কাছে নাই। সো এই জিনিসটা একটু খেয়াল করো। মনে করো আমি কিছু এন্ট্রি লিখি এখানে, কার নাম লিখবো, নাম লিখি, একটা নাম পাইছি, সেটা হলো কি লেখা যায়, এই যেটা দেখো আলিম 27, আলিম 27 অল ইন ওয়ান কোর্স, ওয়ান কোর্স, মনে করো সাপোজ এই লেখাটা আছে। So, এবার নিয়মটা খেয়াল করো,
এখানে আপনি দেখতেছেন যে ভাইয়া এখানে তো আমি দেখতেছি 10 থেকে শুরু হয়েছে, মানে নাম্বারিং। ওকে, নাম্বার থাকলে এটা তো অর্ডার লিস্ট, তাহলে আমরা ওএল ট্যাগ বসাবো। ওকে, টাইপ কি দিব? টাইপ হলো 1। টাইপ না দিলেও কিন্তু কোনো প্যারা নাই। ওকে, এবার আসো লিস্টটা কোথায় বসে। এই যে ভ্যালুটা আসলে কোথায় বসে? ভ্যালুটা বসে হলো এই লিস্টের মধ্যে। দেখো 10 নাম্বার লিস্টটা হলো আলিম 27, 15 নাম্বার লিস্টটা হলো অল ইন ওয়ান, 50 নাম্বার লিস্টটা হলো কি কোর্স। সো এই লিস্টটার মধ্যে আমরা কি করব? এই ভ্যালুটা অ্যাড করব। সো খেয়াল করো কেমনে। এলআই, এই যে এলআই লিস্ট, লিস্টের মধ্যে আমি লিখবো যে ভ্যালু। ভ্যালু হলো একটা অ্যাট্রিবিউট, এই যে ভ্যালু। ঠিক একইভাবে খেয়াল করো ভ্যালু, ভ্যালুটা কি বসবে? দেখো ভ্যালুটা কত? 10 না? এই যে 10, এই যে শেষ। ঠিক একইভাবে কত আছে? আলিম 27, এই যে আলিম 27 এলআই ক্লোজ। বুঝছো? ওকে, এবার আসো পরেরটা বলো তো কি হবে? এলআই ভ্যালু দাও। ভ্যালু কত হবে? 10 তো না, কত? 15। এখানে আবার কেউ ভুলে কিন্তু 11 দিয়ে দিও না, সিরিয়াল মতো যেটা থাকবে সেটা বসাবা। ঠিক আছে, তো এইখানে কি বসবে? অল ইন, অল ইন ওয়ান। সো এখানে এলআই ক্লোজ। বুঝছো? ওকে, এবার আসো এলআই, এই পরেরটাও দিতে পারবা, 50 দিবা জাস্ট। তো এই ওয়েল ক্লোজ। সো বুঝতেছো যে ভ্যালুটা কোথায় বসে, স্টার্ট কোথায় বসে এবং টাইপ কোথায় বসে? পারবো না? এটা করতে পারবো তো? বুঝছো তো? ওকে, এই ক্লিয়ার হয়েছে না সবার? বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, সো আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি না লিস্ট ব্যাপারে। নেক্সট ক্লাসে এটা ধরো অ্যাডভান্স শেখাবো। ঠিক আছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে ক্লাসটা করবা, আশা করি আরো ভালো কিছু শিখতে পারবা। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু প্র্যাকটিসও করবো ইনশাল্লাহ। ওকে, তো বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। ক্লাসটা কেমন লাগছে? ছোট্ট ক্লাস, কিন্তু অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে যেটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। সো ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাই দিও তো, যে ক্লাসটা তোমরা বুঝছো কিনা বা কি কোনো ফায়দা হইতেছে কিনা। ওকে, একটু জানাও কমেন্ট করে। আর পারলে একটা ক্যাপশন দেওয়া যায় না, একটা ছবি তুলে পোস্ট করে দিবা যে ক্লাসটা কি ছিল, ভালো ছিল কিনা, বা তোমার কোনো কাজে লাগছে কিনা, তুমি কিছু শিখতে পারছো কিনা, জানতে পারছো কিনা। ঠিক আছে, একটা কি করে দিবা? পোস্ট করে দিবা গ্রুপে। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।